রঙগুলো মিক্স করো না, হালকাভাবে রাখো। এটা হচ্ছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও না, নর্মাল একদম নর্মাল পোলাও। এর মধ্যে দিয়েছি হচ্ছে গাজর, মটরশুঁটি আর যা যা দেয় আর কি পোলাওর মধ্যে, গরম মশলা এগুলো সব আছে, কিশমিশ একদম রেডি। এখন একটু বেরেস্তা দিয়ে দিব, কম করে দিব, বেশি দিব না। আমাদের পোলাও রেডি। সাইডে একটু পেঁয়াজ লাগে, লবণ চিংড়ি মাছ আর ইলিশ মাছের কম্বিনেশন মালাইকারি। এটা আমার আবিষ্কার, কারণ হচ্ছে ঘরে যে একজন আছে সে তো আবার মুরগি খাবে না, সেজন্য তার জন্য এই আলাদা আয়োজন। এখন এটা প্রায় হয়ে গেছে, আমরা উঠাই নিব। এটা হচ্ছে চিংড়ি মাছ আর ইলিশ মাছের রোস্ট একসাথে। না এত বড় না, আরো ছোট না। সে খুবই ভিআইপি পার্সন, সেজন্য তো সে মুরগি খায় না। আমরা মুরগি অনেক পছন্দ করি। তেল উপরে উঠে গেছে, আমরা এখন এটা নামাই নিব। তো হচ্ছে ইলিশ মাছ আর চিংড়ি মাছের রোস্ট। এই হচ্ছে আমাদের রোস্ট প্রায় কমপ্লিট। এখন আমি বেরেস্তা দিব রোস্টের উপরে। বেরেস্তা একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আজকে স্বামী সাহেব খুবই খুশি হয়ে যাবে, তার পছন্দের সব খাবার রান্না করা হয়েছে। যদিও পাট শাক তার পছন্দ না, শাক জাতীয় কোনো কিছুই তার পছন্দ না। তার পছন্দ হয়েছে মুরগির মাংস, ডিম, গরুর মাংস, এসব। সাথে আলু ফ্রাই করা হচ্ছে পোলাও দিয়ে খাওয়ার জন্য। আর রান্না করেছি পাট শাক। আমাদের রোস্ট রেডি, তেল উপরে উঠে গেছে। দেখো তো লবণটা দেখা যায়, তাড়াতাড়ি দিয়ে দিছি তো, গুঁড়া দুধ দিছি। এটা হচ্ছে রোস্টের ফাইনাল লুক।